কুরআনুল কারীমে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো লক্ষ্য, উদ্দেশ্য বা প্রেক্ষাপট থাকে। তো ঠিক তেমনি ভাবে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতের লক্ষ্য, উদ্দেশ্য আর প্রেক্ষাপট হচ্ছে এই পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া যে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, নবী আপনি উম্মতের জন্য যা নিয়ে এসেছেন তা যেন তারা গ্রহণ করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী আমাদের জন্য যা নিয়ে এসেছে তা যেন আমরা গ্রহণ করি। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে আমাদেরকে নিষেধ করেছে আমরা যেন তা থেকে বিরত থাকি। এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমাদেরকে কি করতে বলেছেন এবং কি বর্জন করতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক অনেক হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 5টি হক রয়েছে। নাম্বার 1 রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ওয়া ইয়াদাতুল মারিজ, নাম্বার 2 অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়া, কোন ব্যক্তি দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করা। ওয়া ইত্তিবাউল জানাইজ, মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা। ওয়া তাশমিতুল আতিস, হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। এখানে 5টি পয়েন্ট বলা হয়েছে।